ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হাজি উনি হজের কোরবানি দিবেন, হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান করলে। আর বাংলাদেশ থেকে যারা যায় তারা সবই বা বেশিরভাগ মানুষই হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তু মানে প্রথমে উমরা করলেন, উমরা সম্পন্ন করলেন, তারপরে ৮ তারিখ হজের নিয়ত করলেন। হজের জন্য আলাদা ইহরাম বাঁধলেন, উমরা করে হালাল হয়ে গেলেন, পরে ৮ তারিখ হজের জন্য ইহরাম বাঁধলেন। এটা হলো হজ্জে তামাত্তু। তো বেশিরভাগ হুজ্জাত এটাই করেন। হুজ্জাজ তারা হজের কোরবানি, এটাকে বলা হয় হাদি, হাদি দিবেন। এটা তো ওয়াজিব। আর ওই যে কোরবানি, সাধারণ কোরবানি যেটা দিই ওইটা ওয়াজিব নয় তাদের উপর। এখানে আবার ইখতিলাফাত আছে। এছাড়া আপনারা জানেন যে বেশিরভাগ উলামাদের মত অনুযায়ী কোরবানি ওয়াজিব নয়, সুন্নাহ মুআক্কাদা। কোরবানি ওয়াজিব নয় বেশিরভাগ উলামাদের মত। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে কোরবানি ওয়াজিব, শর্ত সাপেক্ষে। কিন্তু এটা হলো মুকিমের জন্য, নিজ বাড়িতে আছেন, মুসাফিরের জন্য না। এদিকে লক্ষ্য রেখে তার উপর তো আরো তাদের মত অনুযায়ী ওয়াজিব হচ্ছে না। হুজ্জাজ তারা হজ্জে কোরবানি দিবেন, বাস আলহামদুলিল্লাহ। কিন্তু যদি উনি দেখেন তো ওনার স্ত্রী আছেন, ওনার বাচ্চা আছে, আর তার তৌফিক থাকে, একটা ছাগল দিয়ে দিল বাড়িতে, যেহেতু ওরা আছে, একটা ছাগল আলহামদুলিল্লাহ। আর যদি নাও দেন তবুও অসুবিধা নেই। আর বর্তমানে তো এসব যাদের তৌফিক আছে এগুলো তেমন কিছু না। তৌফিক নাই যারা, আমাদের হয়তো ৭-৮ হাজার টাকা ১০,০০০ টাকা বাড়িতে রেখে দিলে একটা ছাগল তারা কিনে আর ওই দিয়ে কোরবানি দিয়ে দিন, হয়ে গেল। যদি পারেন, এটা আমাদের শেখ সাহেব রহমতুল্লাহ আলী এরকম বলেছেন, যেহেতু বাড়িতে আছে দিয়ে দেয় ভালো। যদি নাই অথবা সুযোগ সুবিধা হচ্ছে না, তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আর হজের কোরবানি, কেউ কেউ প্রশ্ন করে হজের কোরবানি কি আমরা বাংলাদেশ দিতে পারি, এরকম আছে মানুষ জানার জন্য। লা, হজের কোরবানি আল বালাদুল হারাম, মক্কাই হতে হবে। হারামে, মিনায় বা হারাম সীমানার ভিতরে, ওখানেই হতে হবে হজের কোরবানি, বুঝছেন? অন্যত্র দিলে তো হয়ে যেত, কিন্তু না, অন্যত্র দিলে হবে না। সবাই খুশি থাকতো, আমি হজে গেলাম দিয়ে দিব বাংলাদেশ। না, হজের কোরবানি মক্কায় মুকাররমায় হতে হবে। যেরকম আমরা তওয়াফ, হজের বাকি বিধান, এইরকম কোরবানি এটাও মক্কাই হতে হবে, মিনায় অথবা হারামের যে কোনো অংশে। বারাকাল্লাহু ফিক।